হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদেরই রিকোয়েস্টের একটা ব্লগ নিয়ে। এই শাড়িটা যে কিছুতেই পরতে পারি না, অলওয়েজ হাঁটুর কাছে এসে আটকে যাবে, মানে হাঁটতে অসুবিধা হবে। তো যাই হোক, আমার গেট আপ দেখে বুঝেই গেছো যে কি ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, কাস্তা স্টাইলে শাড়ি পরে রুম ক্লিনিং ব্লগের জন্য বলে, বাট সত্যি বলছি এরকম তো আর আমরা এরকমভাবে তো শাড়ি আমরা পরি না। সো খুব কমই করা হয়, তাই জন্য এই ব্লগটা। অনেক রিকোয়েস্ট আসে, পার্টিকুলার এক দুজন এই রিকোয়েস্টটা করে, তো আমার ঠিক করা হয়ে ওঠে না, বাট মাঝে মাঝে রিকোয়েস্টটা রাখার চেষ্টা করি। সেরকমই একটা দিন আজকে ভাবলাম যে চলো, এখন না রোজ ঘর মোছা হয় না, এটা একদম সত্যি কথা বলছি। কারণ রাতে তো এখানে থাকি না, সকালে কাজে যাই, ওই বাড়ি থেকে কাজে গিয়ে তারপর কাজ ফিনিশ করে জিম করে এখানে ফিরতে ফিরতে না প্রায় 1:30 থেকে 2টো বেজে যায়। তারপর ফিরে এখানে ঘর ঝাড়ু দিই, তারপরে রান্না বান্না করে খেয়ে একটু শুতে শুতে প্রায় 4:30 5টা এরকম বেজে যাচ্ছে। তাই জন্য আমি এখন ঘর শুধু ঝাঁটা দিই, মুছি কম। মুছি সেই দিন যেই দিন আমি জিম যাই না, জিম অফ থাকে, সেই দিনকে আমি ঘরটা মুছি। সেরকমই একটা দিন আজকে আমি জিম যাইনি। ভাবলাম যে অনেক দিন হয়ে গেছে ঘর মোছা হয় না, সপ্তাহে 1 দিন বা 2 দিন করেই ঘরটা মোছা হয়। এখন রোজ সময় পাচ্ছি না, কারণ ওই 2টোর সময় এসে গরমের মধ্যে কি করবো বুঝতে পারি না। আর এখন না রোজ রান্না করে খেতে হয়, মানে বাসি তরকারি থাকে না, রোজই কিছু না কিছু বানিয়ে খাই। তো এই সমস্ত কিছু করতে করতে আমার দিন শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, আজকে ভাবলাম জিম যখন যাইনি এই ব্লগটা করে নিই, তো সেই ব্লগটাই করতে চলে এসেছি। চলো, তো ব্লগটার নাম কি? এটা হচ্ছে কাস্তা স্টাইলে শাড়ি ড্র্যাপ করে রুম ক্লিনিং। ওকে, আর আজকে কিন্তু ঘরে এসি চলছে, খুব গরম, এসি না চালিয়ে কিচ্ছু কাজ করা যাচ্ছে না, সিরিয়াসলি একদমই যাচ্ছে না। দাঁড়াও, ক্যামেরাটা একটু পেছনে করি। ওকে, সেই জন্য আজকে এসিটা চালিয়ে দিয়েছি, ঘর ভালো করে ঝাঁটা দিয়েছি, দিয়ে এসিটা ভালো করে চালিয়ে দিয়ে আজকে ঘর মুছছি। কখনো এসি চালিয়ে কাজ করি না এইভাবে, আজকে ফার্স্ট টাইম। গরমে আর পারছি না। এই শাড়িটা পরে ব্লগ এমনি ঠিক আছে, অসুবিধা হয় কি জানো, শাড়িটা ঠিক করে পরতে পারি না, আর খালি হাঁটুর কাছে আটকে যাবে। চুল বেরোতে শুরু হয়ে গেছে, মাথায় চুল নেই কিন্তু ঘরে চারিদিকে চুল আর চুল। এক্ষুনি ঘর ঝাঁটা দিয়ে চুল সব বার করলাম, আবার কোত্থেকে এসছে। ঘর কি মুছবো, আমি তো খালি চুল পড়ছি, কি জ্বালা ভাই। আমার না চুল দেখলে খুব বিরক্ত লাগে, খুব মাথা গরম হয়। চুলটাকে আগে ফেলি। বলো, অনেকদিন পর এই মপ আর বাকেটটা ইউজ করছি মোছার জন্য। এটা দরকারি লাগে না, এখন বের করি। এটা মেনলি না শীতকালে ইউজের জন্য খুব ভালো, জলে হাত দিতে লাগে না, ইজিলি ঘর মোছা হয়ে যায়, জলে হাতই পড়ে না আমাদের। এটা মেনলি আমি শীতকালে ইউজ করি, গরমকালে তো অন্য আরেকটা রয়েছে, সেটা দিয়ে করলেই হয়ে যায়। চলো, আজকে জলে একটু লাইজল নিয়েছি। আমি নর্মালি লাইজল, ফিনাইল, ঠিক আছে, কখন একটু সার্ফ, এই সমস্ত কিছু দিয়ে ঘর পরিষ্কার করে থাকি, এতে ঘরের ফ্লোরটা ভালো থাকে। আসলে ফ্লোর হচ্ছে হোয়াইট কালারের,
নোংরা হয়, প্রচন্ড নোংরা হয়। কি করছি না। চলো, এদিকটা তো হয়ে গেছে, এবার অপোজিট সাইডটা ক্লিন করবো। হয়ে গেছে, আর একটুখানি এটা না শক্ত হয়ে গেছে। অ্যাকচুয়ালি বাফেটটা কম ইউজ করি, আর এই স্টিকটা যেটা দেখতে পাচ্ছ না, এটা লোহার, ঠিক আছে, এটা জং খেয়ে গেছে, গিয়ে টাইট হয়ে গেছে। ওই জন্য যখন চাপছি আমি 2 হাত দিতে হচ্ছে না, এলে হচ্ছে না, অসুবিধা হচ্ছে। চলো, এটাই লাস্ট। ঘরটা পরিষ্কার হয়ে গেল, এবার কোনো কিচেন। চলো, এবারে মুছবো কিচেন। কিচেনের অবস্থা দেখো, আমার পুরো ঘেঁটে আছে কিচেন। যতই গোছাই না কেন, কিচেন খুব একটা আমার গোছানো গাছানো থাকে না, অলওয়েজ ঘেঁটে যায়। আরে এত সময় থাকে না কিচেনে, সব সময় এইসব কাজই করতে থাকবো। যখনই সময় পাই একটু কিচেন গোছাই, আবার ঘেঁটে যায়। আসলে কিচেনের ইউজটাই বেশি হয়, কিচেন পার্ট এটা ইউজ বেশি হয়, সেই কারণে এদিকে বেশি না জিনিসগুলো খুব ঘেটে ঘুরে থাকে, পরিষ্কার কিছুতেই থাকে না। কাজ আর শেষ হয় না, কাজ আর শেষ হয় না, খালি সারাদিন কাজই করবো, ভাল লাগে না। মনে হয় 1 মাস বা 2 মাস পর পর 1 সপ্তাহের জন্য কোথাও যাই ঘুরতে। 2 মাস 1 মাস পর পর পসিবল হবে না, 2 মাস পর পর কাছাকাছি কোথাও, যেখানে গিয়ে হোটেলে থাকবো, সকালে কোনো কাজ করতে হবে না, ঘুম থেকে উঠবো, ব্রেকফাস্ট চলে আসবে, নো ঝাড়ু নো পোছা, সারাদিন ঘোরো আর খাও আর শো। তো 2 মাস পর পর ইচ্ছে করে 7 দিনের জন্য কোথাও চলে যাবে, গেলে যাওয়া যায় কাছাকাছি কোথাও, খুব বেশি খরচ হবে না এমন জায়গায়, বাট সঙ্গীর অভাবে যাওয়া হয় না। সঙ্গী থাকলে, যদি সেও যেতে রাজি থাকতো তাহলে চলে যেতাম, বাট আমার কোনো সঙ্গী নাই, তাই আমি খালি এরকম ধরনের ডেস্টিনেশনগুলো খুঁজি, দেখি, আর মন খারাপ করে সেই পেজটাকে বন্ধ করে রেখে দিই। মাঝে মাঝে দেখি, মাঝে মাঝে নিজের উপরে খুব রাগ হয় যে আমি এরকম কেন, কেন আমার কোনো বন্ধু নেই, জানি না কেন। চলো, এদিকটা হলো, ওই সাইডটা করবো।
হচ্ছে আমার মেইন গেটটা, এটাকে খুলে একটু পরিষ্কার করতে হয়, ধুলো তো থাকেই বাইরে। আজকে ঘর ভালো করে ঝেঁটা দিয়েছি, খুব ভালো করে ঝেঁটা দিয়েছি মুছবো বলে। চলো, মোটামুটি এদিকটা কমপ্লিট। এবারে তোমরা এখন যেখান থেকে দেখছো ওইখানটা করবো। লাইজল দিয়ে ঘর মুছলে ফ্লোরটা পরিষ্কারও থাকে, সঙ্গে এর মধ্যে না ফিনাইলের মতন একটা স্মেল আছে। মানে সাবান দিয়ে ঘর পোছার দরকার নেই। অনেকে আছে না ফ্লোরে সাবান দিয়ে ঘর মোছে, যেমন আমিও করি, সার্ফ দিয়ে দিই মাঝে মাঝে জলে, কিন্তু লাইজল থাকলে সেটা আর করি না। কারণ লাইজলের মধ্যে একটু সোপ মতন থাকে, আর তার সাথে যেটা থাকে সেটা হচ্ছে একটু ফিনাইলের টাচ, মানে একটু ভালো স্মেল আসে। দুটোর কাজ হয়ে যাচ্ছে, সার্ফের প্রয়োজন হয় না। সার্ফ দিলে একটু ভয় থাকে, সেটা হচ্ছে স্লিপি হবে। সার্ফ দিয়ে ঘর মুছলে যদি ভালো করে না মুছেছো তাহলে কিন্তু টাইলসের ফ্লোর খুব স্লিপি হবে, পড়ে যাওয়ার ভয় থাকবে। লাইজলে একটু সোপ মতন থাকে, কিন্তু সেই স্লিপি ভাবটা থাকে না। সো ব্যাস, অনেকদিন দিয়েই ভাবছিলাম এই ব্লগটা করব, ঠিক একটু ঝামেলার ব্লগ, শাড়িটা পরার জন্য অসুবিধা হয়, ঠিক পারি না পরতে। তো আজকে করলাম। যারা যারা বলে কাস্তা শাড়ির ব্লগ, কাস্তা শাড়ির ব্লগ শুধু না, কাস্তা শাড়ি পরে রুম ক্লিনিং করো, তাদের জন্য আজকে ব্লগটা দেখো। অনেক কষ্ট করে বানালাম, ভালো লাগলে জানাবে। ওকে, সো চলো আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি, কারণ ঘর রান্নাঘর সবই তো মোছা হয়ে গেল। আর তোমরা দেখো ব্লগটা কেমন লাগলো, কমেন্ট করে জানিও। টাটা।